6 দিন আছে আর কি মূলত। তো এই 6 দিন পরে আমাদের দেশের কিছু বিশেষ করে যুবক শ্রেণীর যারা আছে এরা বিভিন্ন প্রকার বর্ষ উদযাপনের নামে বিভিন্ন প্রকার গুনার কাজে এরা কি হবে, লিপ্ত হবে। বিভিন্ন প্রকার শুধু আনন্দ উদযাপনের সাথে বিভিন্ন প্রকার অশ্লীলতায়ও কি হয়ে যাবে, লিপ্ত হয়ে যাবে, যাতে করে আমাদের সন্তানেরা, আমাদের ভাইয়েরা, আমাদের যুবকেরা এই অশ্লীলতা থেকে নিজে বাঁচতে পারে, নিজের পরিবারকে বাঁচাইতে পারে, নিজের বন্ধু বান্ধবকে এই কাজ থেকে বিরত রাখতে পারে। তাদের লক্ষ্যেই আজকের এই আলোচনা। আর আজকের আলোচনাটা তাদের জন্যই উৎসর্গ করলাম। আল্লাহ যেন এই আলোচনার বরকতে যুবকদেরকে সকল প্রকার অপসংস্কৃতি, যুবকদেরকে সকল প্রকার বিজাতীয় কালচার যা আছে তা থেকে বেঁচে থেকে একমাত্র আল্লাহর হাবিবের আদর্শকে গ্রহণ করার তৌফিক দান করে সকলে আমিন। কারণ বিজাতীয় সভ্যতা যেগুলো আছে, বিজাতীয় সংস্কৃতি যেগুলো আছে, তার মূল কাজই হচ্ছে মানুষকে আল্লাহ থেকে দূরে সরাইয়া শয়তানের দিকে, শয়তানের ডাকে সাড়া দেওয়া। কি বলেন, ঠিক কিনা? মানুষকে, আল্লাহর বান্দাদেরকে আল্লাহর সাথে যে একটা সম্পর্ক তাওহীদের মাধ্যমে যুক্ত হয়েছিল, আমার আর আপনার আল্লাহর সাথে এই বন্ধনটা শুরু হয়েছিল তাওহীদের স্বীকৃতির মাধ্যমে। আমি আর আপনি যখন রূহের জগতে ছিলাম, ওই সময়টাই তাওহীদের একটা স্বীকৃতি আল্লাহ রাব্বুল আলামিন নিয়েছিলেন। সমস্ত আত্মাগুলোকে একসাথে এভাবে আমি যাবে, আপনারা আমার সামনে বসে আছেন। আল্লাহ রাব্বুল আলামিন বাবা আদমের পৃষ্ঠদেশ থেকে, বাম এবং ডান দুই পৃষ্ঠদেশ থেকে কি করেছেন, যত আত্মা কিয়ামত পর্যন্ত যত মানুষ পৃথিবীতে আসবে তাদের সমস্ত আত্মাগুলোকে বাবা আদমের সামনে আল্লাহ রাব্বুল আলামিনের সামনে কি করলেন, একত্রিত করলেন। একত্রিত করার পরে আল্লাহ রাব্বুল আলামিন প্রশ্ন করেছিলেন, আলাস্তু বিরাব্বিকুম। সমস্ত মাখলুকের আত্মাগুলোকে একত্রিত করে, সমস্ত বনি আদমের আত্মাগুলোকে রব্বুল আলামিন একত্রিত করে একটাই প্রশ্ন করেছিলেন, আমি কি তোমাদের রব নয়? সুবহানাল্লাহ। সবাই এখানে ইমানদাররাও ছিল, কাফের, সকল প্রকার কাফেররা ছিল, হিন্দুও ছিল, বৌদ্ধও ছিল, খ্রিস্টানও ছিল, ইহুদিও ছিল, আরও যত ধরনের শিরিককারী জাতি আছে, আরও যত ধরনের কাফের জাতি হতে পারে, সমস্ত মানব জাতির আত্মাগুলো আল্লাহর সামনে করে তাওহীদের স্বীকৃতি নিয়েছিলেন। সেটা কি, যে আমি কি তোমাদের রব নয়? তখন সমস্ত মাখলুক, সমস্ত বনি আদম ওই আত্মার জগতে একসাথে স্বীকৃতি দিয়ে আসছিলেন, কলু বালা, আপনি আমাদের রব, এতে সন্দেহের কোনো অবকাশ নাই। সুবহানাল্লাহ। এই জন্য ওই স্বীকৃতিটাকে রব্বুল আলামিন সূরা আরাফের মধ্যে তুলে ধরছেন। তা আমরা রূহের জগতে পৃথিবীর সমস্ত মানুষ তাওহীদের স্বীকৃতি দিয়ে আসছি। এমনকি হাদিসের মধ্যে আসছে যে সমস্ত মানুষ ফিতরত তথা স্বভাবজাত ধর্ম, অর্থাৎ সব মানুষ, সমস্ত শিশুগুলো মায়ের পেট থেকে দ্বীনে ইসলাম, ইসলাম অর্থাৎ একত্ববাদের ধর্ম নিয়েই পৃথিবীতে আসে। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলেন, ফাআবাহু ইউফাব্বিদানিহি ওয়া ইউনাজ্জিসানিহি ওয়া ইউনাসসিরানিহি। পৃথিবীতে আসার পরে পিতামাতাই এই সন্তানদেরকে, তাদেরকে ইহুদি বানায়, তাদেরকে নাসারা বানায়, তাদেরকে অগ্নি পূজক বানায়, তাদেরকে কি বানায়, হিন্দু বানায়। কারণ হিন্দুর না বলে শিশু সন্তান, ওই সন্তানটা যদিও হিন্দু মায়ের পেটে থেকে আসছে, ওকে যদি কোনো মুসলমান মায়ের গর্ভে লালিত পালিত হয়, বড় হয়ে দেখবেন ওই সন্তান একত্ববাদে বিশ্বাসী হয়, ওই সন্তান অটোমেটিক মসজিদে এসে নামাজ পড়ে, ওই সন্তান আল্লাহকে এক রব বলে মেনে নেয়, ওই সন্তানটাই আবার রসুলকে শেষ নবী হিসাবে মেনে নেয়। কি বলেন, ঠিক কিনা? আবার মুসলমান মায়ের গর্ভে রব্বুল আলামিন কোনো সন্তানকে পাঠাইছেন, স্বভাবজাত ধর্মের উপর তাকে যখন পৃথিবীতে পাঠানো হয়েছে, কিন্তু এই মুসলমানের সন্তানটাও যদি আবার কোনো একজন হিন্দু মায়ের কাছে রেখে দেওয়া হয়, ওই হিন্দু মায়ের কাছে থাকার কারণে, তার আচার আচরণ গ্রহণ করার কারণে, তার কালচারগুলো গ্রহণ করার কারণে এই সৌভাগ্যবান সন্তানটাও এক সময় হতভাগা হয়ে মুশরিক হয়ে যায়। কি বলেন, ঠিক কিনা? এই জন্য
শাকীউ ওয়া সাঈদ। সূরা হুদের মধ্যে দুইটা লফজ, একটা হচ্ছে শাকী আর একটা হচ্ছে সাঈদ। সাঈদ মানে হলো সৌভাগ্যবান, আর শাকী মানে হচ্ছে হতভাগা। আল্লাহ রাব্বুল আলামিন মায়ের পেট থেকেই কোন সন্তানকে যদি সৌভাগ্যবান করে পাঠাইতে চান, তাকে রব্বুল আলামিন কোনো একজন মুসলমান মায়ের গর্ভে পাঠিয়ে দিন। সুবহানাল্লাহ। আর ওই সন্তান বড় হতভাগা, বড় দুঃখক্রান্ত বা ক্রান্ত হৃদয় নিয়ে পৃথিবীতে ওই সন্তানটা আসে, যাকে রব্বে কায়নাত রব্বুল আলামিন কোনো ইমানদার মায়ের গর্ভে না দিয়ে কোনো একজন কাফিরের গর্ভে পাঠায়। এটাই ওই সন্তানের জন্য সব থেকে অকল্যাণ এবং হতভাগার লক্ষণ। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে কত দয়া করছেন। এই মানুষগুলো যদি হিন্দু মায়ের পেটে আসতাম, কোনো চাওয়া পাওয়া ছাড়া রব্বুল আলামিন মুসলমান মায়ের গর্ভ দিয়ে যে কত ইহসান করেছেন, কত দয়া করেছেন, সারা জীবন সিজদা দিল, এই নিয়ামতের শুকরিয়া শেষ হবে না। কি বলেন, ঠিক কিনা? রব্বুল আলামিন ইচ্ছা করলে আপনাকে আমাকে হরে পদ কালী পদ আরও যত প্রকার পদ আছে এরকম কোনো একজন হিন্দুর ঘরে পাঠাইতে পারতেন। আর ওই হিন্দুর ঘরে আসার পরে আমি আর আপনি ইসলামকে বুঝে শুনে এরপর ইসলাম কবুল করব, এটা বড় কঠিন। কি বলেন, ঠিক কিনা? এটা একটা আকাশচুম্বী আশা, এটা কল্পনা করা যায় না যে আমি আর আপনি অটোমেটিক হিন্দুর মায়ের পেটে আসার পরে এরপরে ইসলামকে সহজভাবে মেনে নিব। আর এই মুসলমানের সন্তানই তো মুসলমানের ঘরে থাকা অবস্থায় কোরআনের বিরোধিতা করে, হাদিসের বিরোধিতা করে, ইসলামের বিরোধিতা করে, নবীজির বিরোধিতা করে। কি বলেন, ঠিক কিনা? সেখানে হিন্দুর ঘরে এসে কোশ্চিন কালেও কল্পনা করা যায় না যে আমি ইসলামকে বুঝে, কোরআনকে বুঝে, হাদিসকে বুঝে এরপরে আমি ইমানদার হব, এটা কল্পনারই করা যায় না। এজন্য পৃথিবীর সমস্ত মুসলমান এরা হচ্ছে সৌভাগ্যবান, বলেন আলহামদুলিল্লাহ। কিন্তু এই সৌভাগ্যবান মুসলমান তার কিছু কিছু বিজাতীয় কালচার, বিজাতীয় আদর্শ গ্রহণ করার কারণে এই সৌভাগ্যবান সন্তানটা মৃত্যুর সময় কালিমাহীন হয়ে অথবা জীবিত অবস্থায় এমন কোনো কাজ করেছে যেই কাজটা তার আমলটা মুশরিকদের সাথে শিরকানা আমল হয়ে গেছে। সে এই শিরিক দিয়ে যদি কবরে যায়, সে কোশ্চিন কালেও আর জান্নাতে যাবে না, স্থায়ীভাবে তার জাহান্নামে থাকা লাগবে। বলেন নাউজুবিল্লাহ। এই জন্য আপনার আর আমার সন্তানকে, মুসলমানের সন্তানকে শিরিক থেকে বাঁচাইতে হবে, শিরিকীয় সংস্কৃতি থেকে বাঁচাইতে হবে, শিরিকীয় সভ্যতা থেকে তাদেরকে সচেতন করা আমার আর আপনার ইমানি দায়িত্ব। কি বলেন, ঠিক কিনা? এই জন্য আগামীতে যেই দিবসটি আসতেছে, 31 নাইট যে দিবসটি আসতেছে, এটা কোনো মুসলমানের সভ্যতা সংস্কৃতি নয়, এটা একটা বিজাতীয় কালচার, এটা ইহুদি খ্রিস্টানদের কালচার, বিশেষ করে এটা খ্রিস্টানদের একটা ধর্মীয় কালচার। এটা কোনো মুসলমান এই দিবস পালনও করতে পারে না, এই সংস্কৃতিকে গ্রহণও করতে পারে না। কি বলেন, ঠিক কিনা? স্পষ্ট কথা, 31 নাইট এটা উদযাপন করা হারাম, 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 হারাম। কোনো একটা হারামকে কেউ যদি অস্বীকার করে তাহলে তার ঈমান থাকে না। ভুলে শয়তানের দোকায় পড়ে নফসের খায়সানিতে করছে, এই জন্য সে গুনাহগার হবে, সে গুনাহগার হবে। কিন্তু কেউ যদি এটাকে অস্বীকার করে যে হুজুর এটা বললো কিসের হারাম, মানি না, তাহলে ওই বেটা সুস্পষ্ট বেঈমান হয়ে যাবে। বলেন নাউজুবিল্লাহ। এই দিবস উপলক্ষে যে কাজগুলো করা হয় সবগুলো নিজের আনন্দ করতে যে আরও হাজারো শত লক্ষ মানুষের কলিজায় আঘাত করা হয়, অন্য মুসলমানকে কষ্ট দেওয়া কি বলেন হারাম। এই দিবসের সাথে যা যা জড়িত আছে, আপনি বলেন আতশবাজি বলেন, ওই বোমা মারা বলেন, এরপরে অনেকে মদ খাইবে, অনেকে বিভিন্ন প্রকার হারাম জিনিস খাইবে, গান বাজনা করবে, এর প্রত্যেকটার ভিন্ন ভিন্নভাবে প্রত্যেকটা কাজই হচ্ছে হারাম। কি বলেন, ঠিক কিনা? গান করা বলেন না আপনারা, আপনারাই বতো দেন, গান করা হারাম না? ঢোল তবলা বাজানো এগুলো হারাম। মদ খাওয়া, নারী যুবক যুবতী নারী পুরুষ একসাথে বেশি ফুর্তি করা হয়, এগুলো হারাম না হালাল? হারাম। তাহলে একটা চিন্তা করেন যে আনন্দ উদযাপনের নামে 31 নাইটের নামে এতগুলো
হারাম যে জায়গায় একত্রিত হয় ওই দেশে কখনো আল্লাহ তাআলার রহমত আসতে পারে না। ওই দেশে অজস্র হারে আল্লাহ তাআলার পক্ষ থেকে গজব আসবে, এতে সন্দেহের কোনো অবকাশ নাই। কি বলেন ঠিক কিনা? দ্বিতীয় কথা হচ্ছে, যদি উদযাপন করতেই হয় যে আমি একটু চাই এই বছরটাকে নতুনভাবে নতুন আঙ্গিকে এটাকে উদ্বোধন করব, তাহলে আল্লাহর কোরআন বলে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদিন ওয়াত্তাকুল্লাহ। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ। আল্লাহ তাআলা ঈমানদারদেরকে সম্বোধন করে বলেন, হে পৃথিবীর ঈমানদারেরা, আমানুত্তাকুল্লাহ, আল্লাহ তাআলাকে ভয় করো। খাস করে রব্বুল আলামিন ঈমানদারদেরকে বললেন, কারণ আল্লাহ তাআলা জানেন কোন ইহুদি আল্লাহকে ভয় করবে না, কোন খ্রিস্টানের বাচ্চা আল্লাহকে ভয় করবে না, কোন হিন্দুর বাচ্চা আল্লাহকে ভয় করবে না, কোন নাস্তিক আল্লাহর বান্দাকে ভয় করবে না। আর সে ভয় করলেও লাভ নাই, কারণ যেহেতু তার ভিতরে ঈমান নাই। এই জন্য রব্বুল আলামিন যাদেরকে সৌভাগ্যবান করেছেন, যাদেরকে মুসলমান মায়ের গর্ভে কুদরতিভাবে ঈমান দিয়ে পাঠাইছেন, আল্লাহ রাব্বুল আলামিন চায় যাতে আমার এই সৌভাগ্যবান বান্দাগুলো সৌভাগ্যবান ঈমানের হাতিয়ার নিয়ে আমি আল্লাহর সামনে উপস্থিত হয়। এই জন্য রব্বুল আলামিন ঈমানদারদেরকে সম্বোধন করে বলেন, ও পৃথিবীর ঈমানদারেরা, আল্লাহকে ভয় করো। সুবহানাল্লাহ। কাকে ভয় করো? আল্লাহকে ভয় করো। ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ, আগামীকালের জন্য কি পাঠাইছো এই ব্যাপারে একটু ফিকির করো। আগামীকাল আপনি আর আমি কয়দিন বাঁচবো পৃথিবীতে, এই হিসাবে এটার পরেই আমার আর আপনার সামনে আর একটা দিন, আর একটা জগৎ আসতেছে, সেটা হচ্ছে আখিরাতের জগৎ। তা আখিরাতের জগতের জন্য তুমি কি কামাই করলা, এইগুলোর জন্য একটু ফিকির করো। লেগদ, একটু চিন্তা করো যে তুমি আগামীকালকের জন্য কি করছো। তোমার যে সামনে একটা জান্নাত আছে আর একটা জাহান্নাম আছে, তাই জান্নাতের জন্য তুমি কি পরিমাণ আমল করেছো আর জাহান্নামের জন্য কি পরিমাণ পাপ পৃথিবীতে বসে করেছে, এগুলোর ফিকির করো। এবার আসেন, তাহলে 2020 সাল যখন শুরু হয়েছিল ওই দিন থেকে নিয়ে এই যে আজকে অর্থাৎ 31শে ডিসেম্বর যে বিদায় হয়ে যাবে, বিদায় হয়ে 2021 সাল যখন শুরু হবে, তখন আপনার আর আমাকে রব্বুল কায়নাত হিসাব করতে বলেন। তাহলে এক বছরের হিসাব কষো, এই এক বছরে কি পরিমাণ তুমি খোদার নাফরমানি করেছো, কি পরিমাণ ফরজ তুমি ছেড়ে দিয়েছো, কি পরিমাণ হারামের সাথে তুমি যুক্ত হয়েছো, কি পরিমাণ খোদার সাথে যুদ্ধ ঘোষণা করেছো, কি পরিমাণ রসুল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শগুলোকে তুমি ছেড়ে দিয়েছো, ওইগুলোর ব্যাপারে একটু ভাবো আর নিজের ভিতরে অনুশোচনাবোধ জাগ্রত করো। যদি পিছনের গুলো ভেবে অনুশোচনাবোধ জাগ্রত করতে পারো, আমি মাওলার কাছে খাঁটি দিলে তওবা করতে পারো, হতে পারে এই বছরের শেষ দিনটা তোমার জন্য হয়ে যাবে কল্যাণকর। সুবহানাল্লাহ। যখন আপনি দেখবেন হায় হায় 365 দিনের 100 দিনই আমার ফরজ নামাজ, ফজরের নামাজ কাজা হয়েছে, এমনও আল্লাহর বান্দা আছে 365 দিনের 365 দিনই ফজরের নামাজ পড়েনি। আছে কিনা বলেন? এমন বহুত আল্লাহর বান্দা আছে। এমনও আল্লাহর বান্দা আছে শুধু ফজরের নামাজ নয়, বরং 365 দিনে একটা ওয়াক্তের জন্য আমার মালিকের দরবারে একটা সিজদা করার সুযোগ হয়নি। কি বলেন ঠিক কিনা? এই জন্য যেই বান্দা এই ভুলগুলো করেছে তার উচিত ওই 31শে ডিসেম্বর রাত 12টার আগে বেশি বেশি করণ করে আল্লাহর কাছে তওবা ইস্তেগফার করে, আল্লাহ বাকি এক বছরের নামাজগুলো আমি কাজা করে নেব, আর আপনি আমাকে আগামী বছরটা বেশি বেশি নেক আমল করার তৌফিক দান করেন, আমাকে 5 ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দান করেন। এভাবে কি করা? দোয়া করা। এটা হলো অনুশোচনাবোধ। বান্দা যখন অনুতপ্ত হয়, অনুশোচনাবোধ জাগ্রত হয়, তখন আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিতে একটু বিলম্ব করেন না। আল্লাহর হকে যত গুনাহ সে করছে, তার অনুশোচনাবোধ জাগ্রত হওয়ার কারণে, তওবা করার কারণে সাথে সাথে রব্বুল আলামিন তার সমস্ত গুনাহগুলো মাফ করে দেন। সুবহানাল্লাহ। আর এটা তো বললাম, এটা কি জন্য? শিরকীয় কালচার। জানুয়ারি, জানুস দেবনাতার নাম অনুসরণ করে এই মাসটার নাম রাখা হয়েছে কি বলেন? জানুয়ারি।
জানুস পৌত্তলিক রোমান মুশরিকদের কল্পিত এক দেবতা, যাকে বলা হয় গড অফ ডোর, কোনো কিছুর সূচনার দরজা। তাদের মতে, তাদের বিশ্বাস অনুযায়ী এই জানুস দেবতা বর্তমান এবং ভবিষ্যৎ দুইটাই জানেন। চিল্লা বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ ব্যতীত বর্তমান আর ভবিষ্যৎ কেউ, এমনকি নবীও বলতে পারে না। বর্তমান আর ভবিষ্যৎ একমাত্র কে জানে? আল্লাহই জানেন। আর এই পৌত্তলিক মুশরিকদের বিশ্বাস ছিল তাদের যে জানুস দেবতা, সেই 1 বছরে সামনে যা ঘটবে সেটাও জানে, 1 বছর অতিবাহিত হয়েছে যা ঘটেছে সেটাও সে জানে। বলেন নাউজুবিল্লাহ মিন যালিক। এই জন্য রোমান পৌত্তলিক মুশরিকরা 31শে ডিসেম্বর যখন হতো, রাত 12টার আগ পর্যন্ত ওই জানুস দেবতার মুখের দিকে পূজা অর্চনা করত। এই জন্য পূজা অর্চনা করত যে এই দেবতাই আমাদেরকে গত 1 বছর সুখে শান্তিতে রেখেছে, আমাদেরকে সমৃদ্ধশালী করেছে, এই দেবতাই আমাদেরকে সব কিছু দান করেছে। চিল্লায় বলেন নাউজুবিল্লাহ। যখন রাত 12টা বেজে যেত, রাত 12টার পরে তারা ওই জানুস দেবতার সামনের মুখের দিকে আসতো। সামনের মুখের দিকে এসে বিভিন্ন প্রকার তাদের বিশ্বাস অনুযায়ী বিভিন্ন প্রকার ধর্মীয় কালচার তারা কি করত? সমাধা করত। এটার উদ্দেশ্য এটাই ছিল, আমরা যদি আজকের এই রজনীতে আমাদের দেবতাকে খুশি করে দিতে পারি, তাহলে আগামী যে 1 বছর, আগামী 1 বছর যে ভবিষ্যৎ, এটা আমাদের এই দেবতা জানুস আমাদের জন্য ভালো করে দিবেন। চিল্লা বলেন নাউজুবিল্লাহ। এই জন্য শয়তান যদি আমাদেরকে এই নামটাই প্রচার করে দিত যে 31শে ডিসেম্বর এই 31st নাইট এটা হলো জানুস দেবতার ইবাদত, তাহলে সাধারণ মুসলমান স্বাভাবিকভাবে এটা করতো না। এই জানুস দেবতার ইবাদত এই শব্দটাকে ঢেকে দিয়ে উপরে একটা পর্দা লাগিয়ে দিয়েছে 31st নাইট, ইংরেজি নববর্ষ। সুতরাং নববর্ষ উদযাপনে কোনো সমস্যা নাই। এভাবে মুসলমানের সন্তানেরা অজ্ঞতার কারণে, জাহালতের কারণে শয়তানের এই কূট কৌশলের মধ্যে পড়ে 31st নাইট উদযাপনের মাধ্যমে আল্লাহ প্রদত্ত এক বিশেষ নিয়ামত, ইমানের যে নিয়ামত, এই ইমানের নিয়ামতটাকে ইমান শূন্য হয়ে তার ইমানটাকে সে শিরকযুক্ত করে ফেললো। নাউজুবিল্লাহ। শয়তানের কাজই এটা যে কোনোভাবে ওমা ইশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, কোনোভাবে যদি শিরিকটা করায় দিতে পারি, তাহলে মৃত্যুর সময় বড় বড় হুজুর ডাইকে আইনে কালিমা পড়লেও কাজ হবে না। এই শিরিক যুক্ত ইমান নিয়ে, শিরিকওয়ালা ইমান নিয়ে যদি কবরে যায়, তাহলে আল্লাহর কাছে সে নাজাত পাবে না। কারণ আল্লাহ শিরকারীর উপর সব থেকে বেশি অভিসম্পাত করেন। বলেন নাউজুবিল্লাহ। ইন্না শিরকা লা যুলমুন আযীম। আল্লাহ তাআলার সবচেয়ে বড় জুলুম, সবচেয়ে বড় জুলুম হচ্ছে আল্লাহর সাথে কাউকে শরীক সাব্যস্ত করা। বলেন নাউজুবিল্লাহ। এই জন্য 31st নাইট উদযাপন নিজে তো করবই না, নিজের সন্তানদের তো করতে দিবই না। আমার আজকের এই আওয়াজ আপনাদের যাদের কাছে পৌঁছবে, তাদের ইমানি দায়িত্ব হবে, প্রত্যেক বন্ধু তার বন্ধুকে বলবে, বাবা তার সন্তানদেরকে বলবে, মা তার বাচ্চাদেরকে বলবে যে কোনো মুসলমান 31st নাইট ইংরেজি নববর্ষ এটা উদযাপন করবে না। কারণ এটা মুসলমানের কোনো কালচার না, এটা নবীর কোনো আদর্শ না, নবীর সাহাবীদেরও কোনো আদর্শ না। এটা বিজাতীয় সভ্যতা, বিজাতীয় কালচার, ভিন্ন ধর্মের মানুষের অনুষ্ঠান, এটা কোনো মুসলমান উদযাপন করতে পারে না। কি বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহ তাআলা বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদিন ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। আল্লাহু আকবার। আজীব এক কথা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শুরুতে বললেন আল্লাহকে ভয় করো। তা আল্লাহকে যখন ভয় করবা, তখন তোমার এই 31st নাইটের মতো অনুষ্ঠান ছেড়ে দেয় তোমার জন্য সহজ হবে। এরপরে তুমি চিন্তা করো যে এই পুরোটা বছর তুমি কি আমল করছো আর আখিরাতের জন্য তুমি কি পাঠাইছো। এরপরে আল্লাহ তাআলা আবার বললেন ওয়াত্তাকুল্লাহ। এটা করা তখনই সম্ভব হবে যখনই তোমার কলিজার মধ্যে আমি আল্লাহ তাআলার ভয় সৃষ্টি হবে। সুবহানাল্লাহ। তিলকাদ দারুল আখিরাতু
নাজআলুহা লিল্লাযিনা ইউরিদুনা উলুওয়ান ফিল আরদি ওয়ালা ফাসাদা ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন। রব্বুল আলামিন বলেন তিলকা দারুল আখিরা, আখিরাতের ঘর আমি কার জন্য রেখেছি জানো? তিলকা দারুল আখিরাতু নাজআলুহা লিল্লাযিনা ইউরিদুনা উলুওয়ান ফিল আরদি ওয়ালা ফাসাদা, যারা দম্ভ ভরে বুক ফুলায় চলে না, যারা জমিনের মধ্যে ফাসাদ সৃষ্টি করে না। গান বাজনার মাধ্যমে ফাসাদ সৃষ্টি করা যায়, সন্ত্রাসী কার্যকলাপের মাধ্যমে ফাসাদ সৃষ্টি করা যায়, বোমাবাজির মাধ্যমে ফাসাদ সৃষ্টি করা যায়, রঙ্গ নৃত্য নাচ গানের মাধ্যমে ফাসাদ সৃষ্টি করা যায়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমার তাকওয়ালা বান্দাদের সিফাত হচ্ছে তারা অহংকারের সাথে দম্ভ ভরেও চলে না, কোনো প্রকার রঙ্গ তামাশার মাধ্যমে সমাজের মধ্যে ফাসাদ সৃষ্টি করে না। ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন, আল্লাহ বলেন এই মুত্তাকি বান্দাদের জন্যই আমি আল্লাহ তাদের শেষ ফলটাও কালিমার সাথে করব, আর তাদের জন্য আমি বাড়ি তৈরি করব জান্নাতে। সুবহানাল্লাহ। ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন, শেষ ফল এটা মুত্তাকিদের জন্যই হবে। এখন কথা হলো যে সব কিছু শোনার পরেও যদি কেউ উদযাপন করে, 31st নাইট উদযাপন করে, গান বাজনা করে, আল্লাহ দেখবে কি দেখবে না বলেন? এই জন্য আল্লাহ তাআলা বলেন ওয়াত্তাকুল্লাহ ওয়াল্লাহু খাবীরুম বিমা তা'মালুন, তোমরা যা করো আর যা না করো, যা ইচ্ছা পোষণ করেছো সব কিছুর খবর কে রাখেন? আল্লাহ তাআলা আল্লাহু খাবীরুম বিমা তা'মালুন, তোমরা যা কিছু করো, তোমরা প্রকাশ্য করো অপ্রকাশ্য করো, তোমরা চোখের ইশারায় করো, হাতের দ্বারা করো, গান বাজনার মাধ্যমে করো, রঙ্গ নৃত্যের মাধ্যমে করো, ডিজে পার্টির মাধ্যমে করো, যেভাবেই তোমরা কি করো এই দিবসটাকে উদযাপন করো না কেন, আলেমদের কথা শোনো আর না শোনো, কোরআনের কথা হাদিসের কথা শোনো আর না শোনো, সব কিছু আমি আল্লাহ দেখি। আল্লাহ দেখে কি দেখে না বলেন? আল্লাহ বলেন আমি এই বিষয়ে সব বিষয়ে অবগত আছি। কে ঘাড় আমি করবে, কে এত নসিহত করার পর উদযাপন করবে, তাকে আমি চিনে রাখলাম, তাকে আমি দেখে ছাড়বো। নাউজুবিল্লাহ বলবেন না? আর যারা এই দিবসটা পালন করবে না, যারা আল্লাহর ডাকে সাড়া দিবে, আল্লাহ বলেন আল্লাহু ইয়াদউ ইলা দারিস সালাম, আল্লাহু ইয়াদউ ইলা দারিস সালাম ওয়া ইয়াহদি মান ইয়াশাউ ইলা সিরাতিম মুস্তাকিম। আল্লাহ তাআলা বলেন আল্লাহু ইয়াদউ ইলা দারিস সালাম, আমি আল্লাহ আমার বান্দাদেরকে দারে সালাম, শান্তির গৃহ জান্নাতের বাড়ির দিকে ডাকতে থাকি। সুবহানাল্লাহ। ওয়া ইয়াহদি মান ইয়াশাউ ইলা সিরাতিম মুস্তাকিম, আমার তাকওয়ালা বান্দা যারা আছে, যাদের কলিজার মধ্যে আমি রবের ভয় আছে, আমি আল্লাহ তাদেরকে সিরাতে মুস্তাকিম, সরল সঠিক পথের উপরে তাদেরকে আমি চালাই। সুবহানাল্লাহ। এবার আল্লাহ তাআলা লিল্লাযিনা আহসানুল হুসনা ওয়া জিয়াদা, আল্লাহ তাআলা বলেন তারা যে উত্তম কর্ম করলো, অর্থাৎ সামনে বোঝানোর জন্য 31শে ডিসেম্বর তারা যে 31st নাইট এটা উদযাপন করলো না, তারা যে নেক কাজগুলো করলো, ভালো কাজগুলো করলো, গুনাহ থেকে বেঁচে থাকলো, লিল্লাযিনা আহসানুল হুসনা, তাদের এই সৎকর্ম উত্তম কর্মের বিনিময় তো আমি আল্লাহ উত্তম দান করব, সাথে সাথে ওয়া জিয়াদা আরো অতিরিক্ত দান করব। সুবহানাল্লাহ। ওয়া জিয়াদার ব্যাখ্যায় মুফাসসিরে কুরআনগণ লেখেন জিয়াদা হলো যারা এ ধরনের খোদার নাফরমানি থেকে বাঁচবে, অশ্লীলতা থেকে বাঁচবে, কিয়ামতের ময়দানে চূড়ান্ত বিচারের পরে আল্লাহর বান্দারা যখন জান্নাতে চলে যাবে, রব্বুল আলামিন ওয়া জিয়াদা, আল্লাহ বলবেন বান্দা তোমাদেরকে সব কিছু আমি দান করেছি, অতিরিক্ত যে দান করতে চেয়েছিলাম সেই অতিরিক্তটা হলো আমি আল্লাহর সরাসরি তোমাদের সাথে সাক্ষাৎ। সুবহানাল্লাহ। जन्नत दो जग से या रब क्या करो, जन्नत दो जग से या रब क्या करो, आरज़ू है मैं तुझसे देखा करो, हुर गिलमन जितनी नेमत है तू, सबसे बढ़कर नेमते देदारे तू। अल्लाहु আকবার। জান্নাতের যত নাজ নিয়ামত হবে আল্লাহ রাব্বুল আলামিনের থেকে সাক্ষাতের চেয়ে আর কোনো বড় নিয়ামত হতে পারে না।
জান্নাতের হুর গিলমান, জান্নাতের সমস্ত নাজ নিয়ামত আল্লাহর দিদারের সামনে একেবারে তুচ্ছ হয়ে যাবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন লিল্লাযিনা আহসানুল হুসনা ওয়া জিয়াদা, যার যেই পরিমাণ দরকার অল্প করলেও তাকে আমি আল্লাহ 10 গুণ বাড়ায় দিই, এবং অতিরিক্ত আমি আল্লাহ সাক্ষাৎ অল টাইম জান্নাতের মধ্যে আমার প্রিয় বান্দাদের জন্য থাকবে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন ওয়ালা ইয়ারহাকু উজুহাহুম কাতারুন ওয়ালা যিল্লা, কোন প্রকার লাঞ্ছনা, কোন প্রকার অপমানের, কোন প্রকার লাঞ্ছনার ছাপ তাদের চেহারার মধ্যে থাকবে না। উজুহু ইয়াউমা ইদিন নাদিরা, তাদের চেহারাগুলো ঝলমল ঝলমল করতে থাকবে। সুবহানাল্লাহ। তাদের চেহারার মধ্যে কোনো প্রকার অপমানের চিহ্ন থাকবে না, লাঞ্ছনার চিহ্ন থাকবে না, চেহারার মধ্যে কোনো প্রকার কালিমা থাকবে না, সমস্ত চেহারাগুলো ঝলমল ঝলমল করতে থাকবে। বরং রবের দিদারের বরকতে তাদের চেহারার ভিতরে ঔজ্জ্বল্য, আভা, আরো সৌন্দর্য শতগুণে, লক্ষ গুণে, কোটি গুণে আমি আর আপনি বাসায় বুঝাইতে পারবো না, আরো বেশি বেড়ে যাবে। সুবহানাল্লাহ। মালা আইনুন রাআত ওয়ালা উযুনুন সামিআত ওয়ালা খাতারা আলা কলবি বাশার। আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দাদের জন্য এমন নাজ নিয়ামত, এমন এমন অলৌকিকতা জান্নাতের মধ্যে রেখেছেন যে বিষয়গুলা কোনো কর্ণকুহরে কোনোদিন শুনিনি, কোনো অন্তরে কল্পনাও করিনি, এমনকি পৃথিবীর কোনো চক্ষু ওই নাজ নিয়ামতের কল্পনা বা এই দৃশ্য এখনো পর্যন্ত দেখিনি। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এরা কারা? উলাইকা আসহাবুল জান্নাহ, আরে তারাই হবে জান্নাতবাসী। সুবহানাল্লাহ। হুম ফিহা খালিদুন, আল্লাহ তাআলা বলেন তাদের ওইখান থেকে আর বের হতে হবে না, বরং আমি আল্লাহ তাদেরকে স্থায়ী আবাস ওই জান্নাতে দান করব। অনন্ত অসীম কালের জন্য তারা জান্নাতে থাকবে। তাদের এই আত্মা থেকে প্রাণ বায়ুটা আর কখনো বের হবে না। আমি আল্লাহ যতদিন আসি তারাও ততদিন জান্নাতের মধ্যে থাকবে। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ কয় বছর থাকবে? 10 বছর, 20 বছর, 100 বছর, 200 বছর? আল্লাহ রাব্বুল আলামিন অনন্তকাল থাকবেন, আর ওই মানুষগুলো জান্নাতের মধ্যে অনন্তকাল থাকবে। সুবহানাল্লাহ। তাহলে এই দিবস পালন করা থেকে বাঁচা দরকার আছে কি নাই বলেন? আছে। আল্লাহ রাব্বুল আলামিন এই শিরকীয় সভ্যতা, শিরকীয় কালচার 31 নাইট উদযাপন থেকে আমাদের সন্তানদেরকে হেফাজত করুন, সকলে আমিন। এরপর আল্লাহ তাআলা বলেন যদি তা না করে, আহসানুল হুসনা উত্তম কাজ না করে, যদি উদযাপন করেই ফেলে, অনুত্তম কাজ করে, সাইয়্যা খারাপ কাজ, পাপের কাজ করে, তার কি হবে? ওয়াল্লাযীনা কাসাবুস সাইয়্যা, যদি সাইয়্যা খারাপ কাজ করে, 31 নাইট, এটা ভালো কাজ না খারাপ কাজ? ওই রাত্রে বোম ফুটানো ভালো কাজ না খারাপ কাজ? ওই রাত্রে নৃত্য করা ভালো কাজ না খারাপ কাজ? ডিজে পার্টি করা ভালো কাজ না খারাপ কাজ? গান বাজনা শোনা ভালো কাজ না খারাপ কাজ? মদ খাওয়া খারাপ কাজ না ভালো কাজ? অন্য নারীর শ্লীলতাহানি করা ভালো কাজ না খারাপ কাজ? 2000 সালের ঘটনা, 31 নাইটে বাঁধন নামে এক মেয়ের শ্লীলতাহানি করা হয়েছে, তার সম্বরণহানি করা হয়েছে এই 31 নাইট উদযাপন উপলক্ষে। তাহলে এটা ভালো কাজ না খারাপ কাজ? আল্লাহ তাআলা এটাই বলেন ওয়াল্লাযীনা কাসাবুস সাইয়্যা, যারা করবে সাইয়্যা, যারা করবে খারাপ কাজ, জাযাউস সাইয়্যাতিন বিমিসলিহা। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন পাপ কাজ যতটুকু করবে ওর চেয়ে আমি 10 গুণ বাড়াবো না, বরং যে যতটুকু করবে তাকে ওই পরিমাণ সাজা দেওয়া হবে। আল্লাহু আকবার। কত আহকামুল হাকিম, কত দয়ালু বান্দার পরে। নেক কাজ করলে মান জাবিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা, কেউ যদি কোনো প্রকার নেক কাজ করে আল্লাহ তাকে 10 গুণ নেক বাড়ায় দেন। সুবহানাল্লাহ। কিন্তু বান্দা যদি পাপ কাজ করে আল্লাহ তাআলা 10 গুণ হিসাবে তো উচিত ছিল, নেক করলে যে ভাবে 10, পাপেও 10টা দিয়ে দেওয়া দরকার। কিন্তু আল্লাহ তাআলা বলেন জাযাউ সাইয়্যাতিন বিমিসলিহা, যতটুকু করছে অনুরূপ, মানে ওই পরিমাণ সাজা তার হবে। সাথে আল্লাহ তাআলা বলেন ওয়া তারহাকুহুম যিল্লাহ মা লাহুম মিনাল্লাহি মিন আসিম ওয়া তারহাকুহুম যিল্লাহ। ইমানদার যারা হবে, যারা 31 নাইট উদযাপন করবে না, তাদের ব্যাপারে আল্লাহ বলেছিলেন তাদের চেহারা উজ্জ্বল হবে, তাদের চেহারা জলমল করতে থাকবে, পূর্ণিমার চাঁদের থেকেও তাদের চেহারা সুন্দর হবে,
তাদেরকে রব্বুল আলামিন বহু গুণে সৌন্দর্য দান করবেন। কিন্তু যারা উদযাপন করবে, যারা খোদার নাফরমানি করবে, যারা রসুলের আদর্শের খিলাফ করবে, আল্লাহ তাআলা বলেন ওয়া তারহাকুহুম জিল্লাহ, লাঞ্ছনা, অপমান, গিলানির সব কিছুর ছাপ তার চেহারার মধ্যে লাগায়া দেওয়া হবে। নাউজুবিল্লাহ। কান্নারা উগশিয়াত উজুহুহুম কিতআম মিনাল লাইলি মুসলিমা, কঠিন একটা কথা বলছে আল্লাহ। কিতআম মিনাল লাইলি মুসলিমা, কেমন জানো তাদের চেহারাটা অন্ধকার রাতের একটা টুকরা। নাউজুবিল্লাহ। অন্ধকার রাতে মানুষ কিছু দেখে না, কিছু দেখা যায়? তা আল্লাহ তাআলা কি কেমন দৃষ্টি, কিতআম মিনাল লাইলি মুসলিমা, কেমন যেন অন্ধকার রাতের একটা টুকরা তাদের চেহারার দিকে যখন তাকাবে, তাদের চেহারা ভীতবহল, কুৎসিত, সকল প্রকার অপমান, লাঞ্ছনার, গিলানি তাদের চেহারার মধ্যে থাকবে। নাউজুবিল্লাহ মিন যালিক। এখন আল্লাহ বলে তারা কারা জানো? উলাইকা আসহাবুন নার, তারা হবে জাহান্নামবাসী। চিল্লা বলে নাউজুবিল্লাহ। হুম ফিহা খালিদুন, তারা ওই জায়গায় স্থায়ীভাবে থাকবে। আল্লাহ যতদিন থাকবে তারাও ততদিন ওই জাহান্নামের মধ্যে স্থায়ীভাবে থাকবে। চিল্লায় বলে নাউজুবিল্লাহ। আজকে শুধু এই যে 25, 26, 27 তিনটা আয়াতের তর্জমা শুনাইলাম সূরা ইউনূস থেকে। মূল কথা এটাই ছিল, সাইয়্যা আর হাসানার ভিন্ন ভিন্ন সাজা। 31 নাইট এটা হাসানা না, এটা হচ্ছে সাইয়্যা। যদি এরকম অপরাধ করে আমার আর আপনার মৃত্যু হয়ে যায়, তাহলে জাহান্নাম ছাড়া জান্নাতের আশা আমি আর আপনি কল্পনা করতে পারি না। কি বলেন, ঠিক কিনা? আর যদি নিজেকে এই একটা রাতের জন্য দুমায় রাখতে পারি, একটা রাতে অপরাধ বোধ থেকে বেঁচে থাকতে পারি, তাহলে এই পুণ্যের দ্বারা আশা করা যায় আল্লাহ রাব্বুল আলামিন হায়াত যদি থাকে আগামী 1 বছর আমাদেরকে কল্যাণ দান করবেন। আর যদি হায়াতের জিন্দেগি শেষ হয়ে যায়, তাহলে এই পুণ্যটা নিয়েও যদি যেতে পারি, তাহলে মৃত্যুর পরে চেহারাটা কালো কুৎসিত বিকৃত হবে না। আল্লাহ তাআলা চেহারার মধ্যে কুদরতি এক উজ্জ্বল এক নূরানি আভা আল্লাহ তাআলা দান করবেন। বলেন সুবহানাল্লাহ। মহতরম হাজিরিন, সর্বশেষ কথা এটাই, সব কিছুর মূলে হচ্ছে আল্লাহ তাআলার ভয় এবং নিজের হাসরের হিসাব কিতাবের ভয়। এগুলো নিয়ে যখন বান্দা চিন্তা ফিকির করবে, তখন ওই বান্দা অটোমেটিক গুনাহ থেকে তার বেঁচে থাকা কি হয়ে যাবে, সহজ হয়ে যাবে। হাসিবু ক্বাবলা আন তুহাসাবু, তোমার চূড়ান্ত হিসাবের পূর্বে তোমার হিসাবগুলো তুমি দুনিয়া থেকে করে আসো, তাহলে তোমার আর ওই আল্লাহর সামনে উপস্থিত হতে হবে না। হিসাবে ইয়াসীরা, তোমার হিসাবটা সহজ হয়ে যাবে। তোমার আমলনামার বলিয়ে আল্লাহ এইভাবে দেখবেন, বন্ধ করে দিবেন, ডান হাতে দিবেন, আর বলবে তুমি যাও, হাসতে হাসতে জান্নাতে প্রবেশ করো। সুবহানাল্লাহ। আর যদি নাফরমানি নিয়ে আল্লাহর সামনে উপস্থিত হই, তাহলে কপালে ঠ্যাঙ্গানি ছাড়া আর কিছু থাকবে না। কি বলেন, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সকল প্রকার বিজাতীয় কালচার সভ্যতা থেকে বেঁচে একমাত্র আল্লাহ এবং তার রসুলের আদর্শগুলো মেনে চলার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।